বন্ধুরা, আমি অপূর্ব সরকার। আজকে আপনাদের সাথে এআই দিয়ে একটি ছবির পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করা, পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং পাসপোর্ট সাইজের ছবিটির পোশাক চেঞ্জ করা, এটা শেয়ার করব। তো আমরা প্রথমে একটি ওয়েবসাইটে প্রবেশ করি, www.cutout.pro। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রোডাক্ট ক্লিক করার পরে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে আসলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, যে পাসপোর্ট সাইজের ছবিটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, সেটা এখানে আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমার এরকম একটা ছবি আছে, পূর্বেই ডাউনলোড করা এবং কেটে রাখা। আপনারা চাইলেও নিজেদের ফোনের মাধ্যমেও কেটে নিতে পারেন বা কম্পিউটারের সাহায্যে কেটে নিতে পারেন। তো পাসপোর্ট সাইজের সাধারণ সাইজটা হলো, চওড়াতে বা ওয়াইডে দিবেন 1.5 এবং হাইটে সাধারণত 1.9 ইঞ্চি। তো আমি ছবিটি ওপেন করে নিলাম। এখানে কিছু সময় পর ছবিটি আমার হাজির হয়েছে। বাম পাশে অরিজিনাল ছবি দেখছেন, ডান পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়ার পরে ছবিটি আসছে। এখন আমি এই ছবিটির পিছনে কী রঙের বা কী জাতীয় ব্যাকগ্রাউন্ড দিলে পাসপোর্ট আকারে দেখতে পারবো, সুন্দর লাগবে। তো আমি ডান পাশের দিকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখান থেকে আমি বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছি। তো কালারগুলো পছন্দ করে নিতে পারবেন। এখানে কাস্টমাইজ কালার আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমি যদি এটা মনে করি যে হ্যাঁ, এটাই আমি রাখবো, তাহলে এটা পাসপোর্ট সাইজের ছবির মতো ছবি হয়ে গেছে। ফ্রি ডাউনলোড ক্লিক করব। আমি জেপিজি ফরম্যাটে রাখলাম, জেপিজি ফরম্যাটে রেখে 100% করে দিলাম। ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমার পরবর্তী কাজ, এই ছবিটার গেঞ্জিটা পরিবর্তন করে আমি এই ছবিটাতে একটি সুন্দর কোট বা অন্যরকম একটা শার্ট ব্যবহার করব। তো সেটা কেমন হবে আমরা জেনে আসি। তো সেটার জন্য আমাকে প্রোডাক্ট অপশনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এআই এডিটিংয়ের যে নিচে একটা অপশন আছে, পাসপোর্ট ফটো মেকার, এখানে ক্লিক করতে হবে। আমি যে ছবিটি একটু আগে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ডাউনলোড করে রেখেছি, সেই ছবিটি এখানে আপলোড করে দিব। একটু সময় অপেক্ষা করার পরে দেখুন একটা ইন্টারফেস আসবে। ছবিটি আমার এখানে চলে এসেছে। বাম পাশে দেখতে পাচ্ছেন শার্টের মতো চিহ্ন, এই শার্টের মতো চিহ্ন ক্লিক করব। তাহলে আমার এখানে অসংখ্য কোট, টাই পরিহিত এবং বিভিন্ন রকমের রঙের শার্ট দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারবেন। তো আমার যদি এটা পছন্দ হয়, আমি এটা ক্লিক করব। একটু সময় অপেক্ষা করার পরে ছবিটি প্রদর্শিত হচ্ছে। বন্ধুরা, ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে গেল। আমার যদি এই পোশাকটা না ভালো লাগে, ওই কোটটা না ভালো লাগে, আমি অন্য একটি পরিবর্তন করব, পুনরায় অন্য একটাতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার কোটটা পরিবর্তিত হচ্ছে। আমি যদি একটা শার্ট লাগে, শার্টে ক্লিক করলে আমার একটি শার্টে পরিণত হবে। তো আমি এটা করার পরে আমি এটা ডান করে দিব। ডান করলে আমার ছবিটা এখানে চলে এসেছে। এবার আপনারা এখানে ডাউনলোড এইচডি আছে, জেপিজি ফরম্যাট, যেভাবে পারেন এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চাইলে স্ক্রিনশটের মাধ্যমেও আপনারা এই ছবিটি সংগ্রহ করতে পারবেন। এখন আমরা একটি বাচ্চার ছবিতে কিভাবে বাচ্চাদের পোশাক পরিবর্তন করা যায় সেটা দেখব। তো বন্ধুরা, আমরা একটি বাচ্চার ছবি সংগ্রহ করেছি। বাচ্চার ছবির ব্যাকগ্রাউন্ডটা আগে পরিবর্তন করে নিই। বাচ্চার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতেও একই প্রক্রিয়া। বাচ্চার ছবিটি এখানে চলে এসেছে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটিতে পরিণত করি। যদি আমার এমন একটি লাগে তাহলে আমি জেপিজিতে করে রাখলাম। আমি ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা প্রোডাক্ট থেকে এআই এডিটিংয়ের অধীনে পাসপোর্ট ফটো মেকার ক্লিক করব। সেম প্রক্রিয়ায় ছবিটি আপলোড করব। এখান থেকে কিছু অপশন দেখা যাচ্ছে। পোশাকে ক্লিক করার পর একটু উপরের দিকে দেখছেন মেন্স, ওমেন্স এবং চাইল্ড। আপনাদের যাদের পোশাক প্রয়োজন তাদেরটা দিতে পারবেন। দেখুন বন্ধুরা, ছবিটিতে সুন্দরভাবে পোশাকটি সেট হয়ে গেছে। তো এই ছবিটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন অথবা ডাউনলোড করেও নিতে পারবেন। এখানে ডাউনলোড এইচডি অপশন আছে, এটা যার যার পছন্দ মতো নিতে পারবেন। তো এইভাবে মহিলাদের পোশাকও আপনারা পছন্দ অনুসারে পরিবর্তন করে নিতে পারবেন, বাচ্চাদের পোশাকও করে নিতে পারবেন। তো এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।